ওই মিয়া গেট খোলো। কই যাইবা? কই আবার আমার ফ্ল্যাটে যাবো। তো এইদিকে কি? হ্যাঁ রে মিয়া, আমি বিটুর মালিক। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আর মিয়া যাও ফুটো। আরে আজিব তো, কই ফুটুম? আমার ফ্ল্যাটে যাবো না? মস্কারা করো না। আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় তাহলে সেক্রেটারি সাহেবকে বলো যে সৈয়দ আনসার আলী সাহেব আসছেন। শোনো ভাই, খামাখা ঝামেলা না কইরা। আরে শালা যদি মহা পেছাং, আরে নিজের ফ্ল্যাটে যেতে পারবো না? এই অ্যাপার্টমেন্টে বুঝি তোমার বাসা না? বেটা ফাজিল কোথাকার। আরে আজিব তো। বুঝছি বুঝছি, নেশাকে। ওই বেটা বেরো বেরো বেটা বেরো, আজ থেকে এখানে কোনো বেয়াদবের চাকরি নাই, শালা দারোয়ান কোথাকার। আরে আনসার সাহেব কখন এলেন? আরে ভাই আসছি তো অনেকক্ষণ, কিন্তু ওই দারোয়ান বেটা আমার কোনো কথাই শুনতে চাইতেছে না। ও সরি, ভুলটা আমারই, আমি ওদেরকে বলিনি যে আপনি আজকে আসবেন। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনি মালপত্র নিয়ে উঠে পড়েন। এই বিটুর চাবিটা এনে ওনাকে দাও, উনি বিটুর মালিক। জি স্যার। ঠিক আছে, যাবি না? শোন, এই তোমরা আসো, চলে আসো সবাই। বোতলগুলো নিয়ে আসো। এই পোটলাগুলো উপরে তুলে দিয়ে। না না, এই কটা জিনিস মোড়াই নিতে পারবো। মগু নিজেকে বাড়ি ঢুকতে এক ফুল লাগলো, এবার এই যে চাবিটা নিয়ে যাও, এই চাবিটা নিয়ে যাও। কাম না কইরা পেটে চর্বি জমে গেছে না? তোমার চর্বি যদি আমি না কমাইছি তাহলে আমার নাম সৈয়দ আনসার আলী না। এই আমার এই রিক্সা রাখার গ্যারেজ কোনটা? হ্যাঁ, যেইখানে যাইবে এইখানে একটা গন্ডগোল হতে হবে। মোর জীবনটা একটা তেজপাতা হয়ে সামনে। আরে বেটা তুই জানো হ্যালো মুই ওষা করে হ্যালো মুই ওষা করে গেলাম। খেলার কাছে একটু ঘুরে গেলে দেখো মুরগির সামনেকে যদি কিছু পাস। হ্যালো মাথা ঠান্ডা হয়েছে? আর একটা কথা তুমি বলবে না। কি আশ্চর্য, ওকে একটা ফ্ল্যাট দেবো এই কন্ডিশনেই তো। একটা কেন 10টা ফ্ল্যাট দাও, কিন্তু আমার ফ্ল্যাটের সামনে না। লোকে যদি আমাকে জিজ্ঞেস করে ভাবি আপনার প্রতিবেশীকে, আমি বলবো রিক্সাওয়ালা আমার প্রতিবেশী, রিক্সাওয়ালা আমার নেবার। আচ্ছা আম্মু, যদি রিক্সাওয়ালা আমাদের প্রতিবেশী হয় তাহলে তো আমাদের কোনো প্রেস্টিজে থাকবে না, তাই না? চুপ, তুমি এখান থেকে যাও। তো শোনো, আমার একটাই কথা, ওই রিক্সাওয়ালা আমার প্রতিবেশী হতে পারবে না। পায়খানা উস্তা কেমনে রাখবো? মানে জানলে আগে এমনি রাখবি। ও মা, মা জানো মগো ফেলাটা টেলিফোনও আছে। হ্যাঁ পাপা তো করার জায়গা পাও। আল্লাহ কিরা ওই সই স্যার সালাম স্যার। তোমার বিশ্বাস না হলে মন লাগা বুঝাই দেন। এবু তুই একলা হেলা হেলা কাজ করিস না, আমিও কমু। ওই সই মন দিয়ে কর। আমি হুদা হুদি বেটাকে দোষ দেন কেন? জীবনে কেউ কোনোদিন ফেলারে রিক্সা লইয়া উঠছে কন? মুই তো জন্মেও শুনি নাই। আব্বা, ও আব্বা, জানো মগো ফেলাটা না টেলিফোন আছে। ফ্ল্যাটটা কেমন লাগতেছে? সবই ভালো, তো হালার মুগুলোকে শত্রুতা করে ঘরের মধ্যে পায়খানা বানায় রাখছে। আরে বড় লোকের পায়খানা ঘরের মধ্যেই হয়। আব্বা, আমার কিন্তু বিশ্বাস হইতে আসছে না, মনে হইতেছে আমি কেউ গলা ধরে বাইর করে দিব। আরে রাখ, কোনো হালার ক্ষমতা নাই যে আমাকে ফ্ল্যাট থেকে বের করে দেয়। এটা হলো তোর বাপ সৈয়দ আনসার আলীর নিজের ফ্ল্যাট। এখন কি, তখন তো কইছিলি যে চালাকি করে জমিটা লেখা নিতেছে।
ফ্ল্যাট ম্যাট কিছুই দিব না এখন। এখন কি নাচমু? নাচতে একেবারে ফ্ল্যাটের ফ্লোর ফাটাই দিব? হনেন হনেন, সুখ লইয়া বেশি ফুটানি হতে নাই। আল্লাহ বেজার হইয়া ওইটা আবার ফেরত লইয়া যায়। আরে রাখ, আল্লাহ কারোর এমনি এমনি দেয় না, যোগ্যতা লাগে। ওরে মোর খোদা, আমনে তাকার যোগ্য কিলিন্টন। উনি আমাকে ফ্ল্যাট করে দিয়েছেন। দরজা খুললে রিক্সাওয়ালাদের চেহারা দেখা যায়। এই হচ্ছে ফ্ল্যাটের নমুনা। গরুর গোশত রাঁধছি, হবে তো? আচ্ছা তুই এত বড় ডাঙ্গর হইছো, বুদ্ধি তো কিছু নেই। যা একটু কাম কাজ আগ কর। পানি লইছি। আপু আপু কি রে? আচ্ছা আপু, আনসার আলী সাহেবটাকে? কেন, কি হয়েছে বলতো? এক গাদা রিক্সাওয়ালা টাইপের লোক, বলছে আনসার আলী সাহেবের বাসায় যাবেন। মিনিমাম ম্যানারটুকু জানে না। আচ্ছা উনি বলে আমাদের সামনের ফ্ল্যাটেই থাকেন। কি বলো বলো, আনসার আলীটা কে? আনসার আলীটা হচ্ছে তোর দুলাভাইয়ের বুজুম ফ্রেন্ড, রিক্সাওয়ালা। বিটুতে উঠেছে। রিক্সাওয়ালা আমাদের ফ্ল্যাটের সামনে? ও আপু, কালকে আমার বার্থডে পার্টি, আমার বেশ কিছু ফ্রেন্ডসও আসবে। ধুত, তোমার ওই উদ্ভট ফ্রেন্ডদের নিয়ে লাফালাফি আমার একদম পছন্দ নয়। তাহলে কি ওই রিক্সাওয়ালাদের নিয়ে লাফালাফি করবে? ওটা তোমার জলে তেলে হয় না রে মিলন, মাছের হয় না ডাঙাই বাস। সত্যি সত্যি টুটুল আসবে? ইয়েস ডিয়ার। কিন্তু কি করে? উনি আমাদের এক ফ্রেন্ডের মামা হন। আমরা গিয়ে ওনাকে ধরলাম, রিকোয়েস্ট করলাম, তারপর আর কি উনি না করতে পারলো না। ইস রে, টুটুল এসে দেখবে আমাদের বাড়ির সামনে রিক্সাওয়ালা। আমি পন্থ চেয়ে থাকি, এখন কি যে করি? তুমি বন্ধু ফিরা। একটা কাজ করলে কেমন? কালকে দিনের জন্য ওদের দরজায় একটা নেম প্লেট লাগিয়ে দিই, ডক্টর সৈয়দ আনসার আলী, FRCS লন্ডন। কেমন হবে বলতো? আপু, ইউ আর রিয়েলি জিনিয়াস। কি চাই? আপনারা কি গান গাইতেছিলেন? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? না, সেক্রেটারি সাহেবের বউ বলছে যে এই রাত্রে চিৎকার চেঁচামেচি করে গান গাওয়া যাবে না। আমি অত্যন্ত দুঃখিত যে তোমার সেক্রেটারি সাহেবের বড় কথা রাখতে পারতেছি না। এখন তুমি যাও, তোমার আপনার কামে যাও, মুষ্টা খাওয়া যাও। ফাজিল বেটা। তুই না একটা কি, টুটুল আসবে এই কথাটা আগে বলবি না? তোর দুলাভাইকে বলে একটা নতুন সোফা কিনাতাম। আর আমি কি জানতাম নাকি যে উনি আসবেন? তুই একটা যা কাজের কাজ করেছিস না, টুটুল আসবে আমাদের ফ্ল্যাটে। এই অ্যাপার্টমেন্টে আমাদের মান সম্মান কোথায় কি দাঁড়াবে করে ভাবতে পারছিস? উফ, টুটুল আসবে ভাবতেই পাচ্ছি না। পোলাপানের উপরে এটা ধরেন না, হ্যাঁ? হনে আমনের স্বভাব চরিত্রটা একটু বদলায় না। আমনে এখন ফেলাডে থাকেন, বস্তিতে থাকেন না। মোর কথাটা বুঝলেন তো? তাহলে একটা কাম করি, কালকে সকালে ঢাকা কলেজের সামনে গিয়া একটা কোট আর একটা টাই কিনে নিয়ে আসি। ফেলাটা থাকি তো, কোট আর টাই না বানলে কি চলে? ওইসে কথা কইন না, কথা কথা গেলি ফোরন কাটে। দেখ, আমি সৈয়দ আনসার আলী, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। দরকার হলে সাহেবরা তাদের স্বভাব পাল্টে আমার মতো হয়ে যাক। ভালো কথা কইলি দোষ।
জীবনে তো আমরা দুজন একবার ঘুমাইতে পারি না। ছোট্ট একটা ঘর ছিল। কি ভয় করতে আছে ভয় কিসের? দোতলা বাড়িতে কিসের ভয়? তুমি সারা কোনোদিন মোরে একলা একলা ঘরে ঘুমাইছি ছোট লোকের জাত গুলো লইয়া আয় 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 মুরগির খোপের মধ্যে ঘুমায় হইয়া পড় আয় তোর মন পাশে গেছো। বেঁধে রাখলে খাঁচায় পাখি, কেঁদে কেঁদে ভাষায় আঁখি, পায় না দেখতে জগৎটারে মাই বিনা সন্তান। বেঁধে রাখলে খাঁচায় পাখি, কেঁদে কেঁদে ভাষায় আঁখি, পায় না দেখতে জগৎটারে মাই বিনা সন্তান। তাহলে তোমার শব্দ নাই গন্ধ নাই, এরকম একটা ফাউজায় ঘুমাসে? আব্বা মোরও ঘুমাইতে আসছে না। রাজপ্রাসাদে রাজা মানায় প্রজা বেমানায়, রাজপ্রাসাদে রাজা মানায় প্রজা বেমানায়। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আনসার সাহেব? রাত কেমন লাগছে? জি ভালোই তো। আব্বু উনি কি আনসার আলী আঙ্কেল? হ্যাঁ। হ্যালো আব্বা, হ্যালো হ্যালো কইতেছে কেন? এখানে তো কোনো ফোন নাই। তোমার সাথে পরিচিত হতে যাচ্ছে। সেক্রেটারি সাহেব একটু বাড়ির চাকর বাকরদের খেয়াল রাখবেন। কি? কেন যে এরা লিফটে উঠানামা করে। ভাবি উনি বিটুর মালিক সৈয়দ আনসার আলী সাহেব। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি পরে আসতেছি। বাবারে সালাম দিলি, আমার সালাম কই? হ্যাঁ তুই আমার চিনস? আমি বিটুর মালিক, আমার সালাম কই? ও ভাই এ খেলবা? আমরা যে কোন কালে গেলে এই খবর বার্তা কিছু নাই। আর আছে একটা বুই দামরি খেলাড়ি উঠে কারে বড় লোক হয়ে গেছে। এসে রে আয়, কানেও তো হনে না। এ ছবি এমে আয়, একবারে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ 14 গোষ্ঠী কুরিয়ার গোষ্ঠী। কি হয়েছে কি কও? ওই এনে খাড়ায় খাড়ায় থাকলে কামে হবে। এমে আয়। কি হয়েছে কি কও? তোরে তো বই হেইকালে তুই বলাই দে আছে কোনো টাকা। হ্যাঁ কানে কথা হানতে না? কানের মধ্যে কি তুলা দিয়ে আসিলি? 14 গোষ্ঠী কুরিয়ার জাত খালি খেলাড়ি উঠে বড় লোক হয়ে গেছে।
তোর বাইরে যে ওই সামনেটা যে গেলে হেইকালে কোনো খবর বার্তা লইছো? দেখো আব্বাই আবার ওই দোকানে যায় কারোর লগে মারামারি লাগাই দিছে কিনা। হ্যাঁ, বইয়া বইয়া বড় বড় হলে কাম হবে। একটু বাইরে যাই দেখ, শরীরটার একটু কামে লাগা। যাইতে আছি। এসে তো গোষ্ঠীর মতো গ্যালারি উঠে তোর একেবারে বড় লোক হয়ে গেছে। তোর বীজ জমাইয়া একেবারে মোরে বান্ধি পাইছো, তোরা 14 গোষ্ঠী বান্ধি পাইছো। আপরে দিলে কাজ দিছে। হাজির এ তো তাহের ইচ্ছা লয়ে সারাদিন বাইরে বাইরে। মুই বলতে আছি এখন ফেলার বাড়ির সুর। পাশের বাড়িতে কোরমা পোলা রান্ধে আর আমার পোলা পানগুলা কুত্তার মতো হেয়ানে ঘুরতে আছে খাওয়ার লেগে। আর মোরা মোরা খাই কচুর শাক দিয়ে ভাত। মুই এখন হরমুডা খাই, মোরা ভাল্লাই না। কি হইছে কি এত চিল্লাটা? ওই ঘরে আছে না, এই সাইডে টুল আছে না, গান গায় হে আইছে। হ্যাঁ, সারাম সারারা জায়গা পাও না। আল্লাহর কি রামা একটা যদি মিছা কথা কই। মুই হরবো কি আয়? মুই কি হরমু? নাচমু? একটা নাইছে নাইছে ফেলাটারে ভাঙ্গে হালামু? যা, যত ফাঁকি কথা লইয়া আইছে সরাইন দেয়া, মোর বাল খায় না। এটা আইছে না আইছে ফেরে লইয়া যত আয় ভাই ছোটা ছোট। থালা লইয়া ভাত লইয়া খা। ওই কি হয়েছে? টুকলো খুলে আছে না? মানের বাড়ি কোরমা কোলা গেরাম পেয়ে কুত্তার মতো আটতে আছে না? ভালো খাও না, ছেলের একটু বড় লোক হয়ে গেছে। থাল লইয়া খা কইতে আছি, কথা বলে না দিবাটা কেন? আরে আয় যাও কমবে জীবনটারে ভাজা ভাজা করে ভালো আক করে চাই তো গিল খা এদিকে আয় ধর সরাইয়া সিডাইয়া করে এই খালাবি না একদম দিমু। ওই সেক্রেটারির বাসায় অতীতে আসলে তো কটা থালা বাড়ি দুইতে ডাকছে মোরে। যাওয়ার দরকার নাই। হাই হাই এরম হানেন কে? আবার কথা কয়। এই যা, আর যদি কোনোদিন দেখি আমার বউরে কামে লেগে ডাকছস যা। কয়টা থালা বাড়ি দিয়ে দিল ওইতে ডাকি? মানুষের বাড়িতে দাসী বান্দিগিরি যদি করবার চাস তাহলে আমি রোদের মধ্যে গাধার মতো রিক্সা চালাই কেন? হ্যাঁ রিক্সা চালায় তো দেশ করে উদ্ধার করে হেলাইছে। এই যাওয়া শুরু হয়ে গেল।
কারি কারি চাউলের নাকার ঘর ভরিয়া লাইছে। আর একটা কথা কবি তো কি হরবেন? মারবেন? 3 উক্ত বাদ দিতে পারে না, সপ্তাহে একদিন মার দেওয়ার অবস্থা। আমের পোলা মাইয়া ওই বাড়ির ওই কোরমা পোলাও খাওয়ার লেগে কুত্তার মতো আটতে আছে। এর লেগে তুমি কই যায়? আমার বাদ বাড়ি রাখছে, খাবেন না? আরে ওই সোহাগ কমিউনিটি সেন্টারে পলিথিনের ব্যাগে করে পোলাও কর্মা বিক্রি করে, ওগুলো কিনে নিয়ে চল। বলছি আব্বা হ্যাঁ। যে সারা রাত এত খানা খাইতে পারে না, খানা নষ্ট নষ্ট করে করে, হ্যাঁ। ওটি ওরা প্যাকেটে করে দিয়েছে। হ্যাঁ নিয়ে যান। হ্যাঁ চল যাই। দিনে হলে আমি দরজার মধ্যে বাইরে দিতেছেন কেন? আমি কেডা? এটা আনসার আলী সাহেবের বাসা না? হ, তা আমি কেডা? আমি কেটা সেটা তো কোনো বিষয় না, বিষয় হলো আপনি কে এখানে কি চান? এ সামু আবার কি? আমি ওনার স্ত্রী। প্রথম স্ত্রী তালাক না হলে দ্বিতীয় বিবাহ হয় কেমনি? ওমর খোদা, এই কয় কি? এই আমি কি কন? কয় না? এই দেখ কে সান কেডা? বেডি কোন দিয়ে আসে? দেখ কেডা জানেন নাই? কি দেখি কোন রে? তুই এনে কি চাস? 8-10টা বউ আমার কাছে যা চায়। তোরে আমি তালাক দিছি। আমার সাথে বিয়ে হইছিল না, এটা পরে আগে কন নাই কে? তুই এখান থেকে যা। যাবো কেন? আমি যে আপনার বউ সেটা তো সত্যি নাকি মিথ্যা? বউ তুই ছিলি, এখন না। আমি তোরে চিনি না। চিনি না বললেই তো হবে না। হুজুর থেকে কলমা পড়ে তারপর আমাকে বিবাহ করেছিলা। এখন তুমি বউ কিনে ফলাইতে আইছো? হ্যাঁ, যখন আমার সব কিছু হারাইতেছিলাম, গরিব হইতেছিলাম, তখন ছেড়ে চলে গেছিলি কে? ভাত কাপড় না দিতে পারলে কোনো মেয়ে মানুষ থাকে নাকি? তো এখন কি আমার বাড়িতে ভাতের গুদাম হয়েছে? গুদাম? যখন বিবাহ করেছিলাম তখন তো আপনার অনেক কিছু ছিল, তারপরে আপনি দিনে দিনে গরিব হয়েছেন। তো এখন ফ্ল্যাটে যখন আবার আসছি, তুই বাইরে হবি নাকি? স্বামীর বাড়ি থেকে কোনো স্ত্রী বাইর হয়? স্বামীর বাড়ি তো মাইয়াদের আসল ঠিকানা। শুনেন, যারে ভরসা করে গেছিলাম সে কথা ঠিক মতো রাখতে পারে নাই। কইছিল সপ্তাহে সপ্তাহে সিনেমা দেখাবে। সিনেমা কি দেখাবে? তার অবস্থা আপনার চেয়েও খারাপ। বাইর করতেছি তোর স্বামীকে। ভিতরে যা। মাই করে দেন না। ভিতরে যা। বেডি আমার বাবা আমাদের সাইজে দিয়েছে। বেশি হারামজাদা করে, হারামজাদা। তোর বাড়িতে হারামজাদা। যাই বলেন না কেন ভাই, আমরা এখানে বউ বাচ্চা নিয়ে থাকি, একটা স্ট্যাটাস মেনটেন করি। আপনারা আমার প্রবলেমটা তো বুঝতেই পারছেন। দেখুন, ওর জমিটা না হলে তো এই অ্যাপার্টমেন্টটা কমপ্লিট করা যেত না। তাই বলে ভাই, যারা পরিবেশ নষ্ট করে তাদের সঙ্গে তো আর একসঙ্গে বসবাস করা যায় না। আমাদের বাচ্চা কাচ্চা আছে। আমার বাচ্চা আমাকে প্রশ্ন করেছে, কি হয়েছে আব্বু? বলবো উনি একজন রিকশাওয়ালা, উনি এরকমই। দেখুন, আনসার আলীকে বাদ দিলে এখানে আমরা আরো 19টা পরিবার আছি। 19 জন মিলে একজনকে সোশ্যাল করতে পারবো না। আরে ভাই, একজন রিকশাওয়ালাকে আপনি আসেন 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 আনসার সাহেব, আসেন, বসেন। আসলে আনসার সাহেব, ওনারা সবাই একটা ব্যাপারে খুব আপত্তি তুলেছেন। কে কি মনে করলো না করলো তাতে আমার কিছুই যায় আসে না। আমি কারো খাইও না, পড়িও না। এটা কোন ধরনের কথা? আরে মিয়া, আমি কেমনে চলুম,
কি করুম সেটা কি আপনাকে জিজ্ঞেস করে করতে হবে নাকি? আপনারা কি আমার বাড়িতে চাল কিনে দিয়ে আসেন? হ্যাঁ আফসার সাহেব, একটু বোঝার চেষ্টা করুন। সবাই একসাথে থাকতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা তো মেনে চলতেই হবে। আমি কোনো নিয়ম ভঙ্গ করছি বলে তো আমার মনে হয় না। না মানে আপনার এক্স ওয়াইফের এভাবে চেঁচামেচি করাটা, আরে কি মুশকিল, সব স্বামীর মধ্যে তো ঝগড়া বিবাদ হয়। গত 2 দিন আপনি আর আপনার বিবি সবার সঙ্গে ঝগড়া হয়েছে, সেটা আমার বাড়ি থেকে শোনা গেছে তো। হ্যাঁ ঝগড়াঝাটি হয়, বাট আপনার মতো নোংরা ভাবে হয় না। এই মিয়া, মুখ সামলায় কথা বলবা। আমার জমির উপরে দাঁড়ায়। দেখুন আনসার সাহেব, অ্যাপার্টমেন্ট হওয়া মানেই সবার সমান অধিকার। তাছাড়া আপনার জমি হলেও আপনি তো এমন কিছু করতে পারেন না যাতে। আচ্ছা আচ্ছা, কি কইতে চান কোন? আপনি এই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টেবল নয়। বেটার আপনি ফ্ল্যাটটা বিক্রি করে দিন, আমি নগদ টাকা দিয়ে দিচ্ছি। না না তা কেন, আমরা বেটার ওনাকে কিভাবে চলতে হবে, কি করতে হবে সেটা বোঝানোর চেষ্টা করি। তুমি চুপ করো, বললে উনি ভদ্রলোক হয়ে যাবে না? জানেন ভাই সেদিন কি করেছে ওনার বাচ্চা? আমার বাসার সামনে যে ফুলের টব আছে না, তার মধ্যে প্রস্রাব করেছে। আমার ফ্ল্যাট আমি বেচুম না, বাস। ভাই এমন একটা বুদ্ধি বের করেন যাতে ওই রিক্সাওয়ালাটা ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য। না না, আমি ব্যাপারটাকে ইথিক্যালি মেনে নিতে পারলাম, সরি। আধা শতক জমি দিয়ে ওনার এই অবস্থা। আপু জানো কি হয়েছে? কি হয়েছে? রিক্সাওয়ালা বলেছে যে সে সার্ভিস চার্জ দিতে পারবে না। কেন সার্ভিস চার্জ দেবে না কেন? কথা বলে তোমার সমান অধিকার, কাজের বেলায়। আরে ভাবি, আপনার সাহেবই তো বললো যে গরিব মানুষ। আরে কিসের গরিব মানুষ? আচার আচরণ তো দেখে মনে হয় না যে গরিব। ভাই আপনি একটা কাজ করুন, ওকে সার্ভিস চার্জ দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করুন। আচ্ছা শুনুন, আমাদের সার্ভিস চার্জ কত? 2500। ওটাকে বাড়িয়ে 3500 টাকা করুন। আমার সাহেবকে ম্যানেজ করার দায়িত্ব আমার, আপনি ওটাকে বাড়িয়ে দিন। দেখতে তো মনে হয় বাদা মাছটা উল্টে খেতে পারেন না। ওরে মোর খোদা, এই আসে না মনে মনে। এখন মুই বুঝছি, মোর দ্বারা সব পরিষ্কার। ওই গানটা খালি কনকা কি যেন গানটা, প্রেম করিলাম ভালোবাসা পুরা মন, ওই ছাতা মাথা এখন মোর মাথা আমি তুই কে তামুকা বিয়ে করার সময় মনে আসলে এখন মায়া বলার শুনে শরম লাগে। এই দেখ তো কে এলো, দেখ। আসেন আসেন স্যার, আসেন আসেন। আপনারা যে এখন আমি কোথায় বসতে দেই? না না ঠিক আছে, বসতে হবে না। আচ্ছা ওই ওনাদের সঙ্গে আলাপ করছি না? জি, কিন্তু 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 কি? না, আপনার থাকা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ইউটিলিটি চার্জ সেটা আবার কি? ফ্ল্যাটে থাকতে হলে সবাইকে মেইনটেনেন্স বাবদ একটা টাকা দিতে হয়। আমি অবশ্য চেয়েছিলাম আপনাকে যাতে এই টাকাটা দিতে না হয়, কিন্তু কি করব বলুন, সবার সিদ্ধান্ত আমার হাত পা বাঁধা। কত টাকা? 3.5। ও খোদা, হ্যাঁ কয় কি এতটা আমরা কই পাবো? এছাড়া মগো বাড়িতে মোড়া থাকবো, এখানে আবার টাকার কথা। এটা এটা সবাইকেই দিতে হয়, লিড, দারোয়ান, কমন স্পেসের লাইট, এগুলোর একটা খরচ আছে না? আচ্ছা সেক্রেটারি সাহেব,
আমি যদি লিফট দিয়ে ওখানে না করে সিঁড়ি দিয়ে উঠানো না করি আর ওইখানকার বাতিটা যদি না জ্বালাই তাহলে আজিজ সাহেব, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। ওরা যে কেন আপনাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না, দেখুন ভেবে কি করবেন। ভাববেন নাকি? কিছুই মাথায় ঘুরেছে না, এত তোর গায়ে করে আসে না। আব্বা আমরা বুঝতে কি আছে আর তার মধ্যে দিয়ে করে নিতে পারি না। কাকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমার থেকে শিখো, বুঝলে? থামবে তুমি? তোমার লাগছে, তোমার বুজং ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড এসেছে। আমায় লইয়া কি ব্যাপার আছে সাহেব, এত ভোরবেলা কোনো সমস্যা নেই তো? না, সাধারণ রায় অস্থিরতার মধ্যে কাটছে, তো আমি ঠিক করছি আজকে সকালে আমি চলে যাব। আপনি আমার ফ্ল্যাটটা একটু ভাড়া দেওয়ার ব্যবস্থা করে দেন। এনিওয়ে, আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার নিজের ফ্ল্যাটের মতোই আপনারটা দেখাশোনা করব, কোনো ক্ষতি হতে দেবো না। আচ্ছা সাহেব, একটা কথা বলি। জি বলেন। আজ যে কারণে আপনার নিজের ফ্ল্যাটটা ছেড়ে যেতে হচ্ছে, আমার একটা অনুরোধ। আপনার এখন তো টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না, 5,000 টাকায় একটা বাড়ি ভাড়া করলেও আরো 1,015 টাকা আপনার হাতে থাকবে। এ দিয়ে আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান, পড়াশোনা শেখান, তাহলে ওরা হয়তো পরবর্তী সময়ে এই বাড়িতে অর্থাৎ ওদের নিজের ফ্ল্যাটে থাকতে পারবে। জি, আমার অনুরোধ আপনি কথাটা রাখবেন। আচ্ছা সে, আমি আপনার কথাটা রাখবো। আসেন। ইয়ে আমি বলছিলাম কি, ঈদটা না হয় করে দিতেন এখানে। আপনারা যে ঈদ করেন আমরা সেই ঈদ করি না। আর এই বিল্ডিং এ সবাই তো আপনার মতন আছে, তেলে জলে বিষ খায় না। আসি।
তোমার সঙ্গে অনেক মন্দ আচরণ করেছি, যদি পারো ক্ষমা করো। আর